আজকে দেখুন দিদি 2011-তে মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকে 15 বছর হয়ে গেল দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং 2011 পর থেকে আপনারা জানেন যে দিদির প্রায় 100টি প্রকল্প এই মুহূর্তে রাজ্যে রয়েছে। 100। সবাইকে আমার প্রণাম নমস্কার। এবং আপনারা যারা এতক্ষণ ধরে অনেক কষ্ট করে গরমে বসে রয়েছেন আমাদের দুটো কথা শোনার জন্যে, আপনাদের সবাইকে করজোড়ে প্রণাম জানাচ্ছি। আজকে আমি এখানে এসেছি, আপনারা সবাই জানেন, তাই দিদির প্রিয় প্রার্থী, আপনাদের সকলের প্রিয় মানুষ, 3 বারের বিধায়ক, আপনারা এতদিন ধরে তাকে আশীর্বাদ করেছেন, আবারও করবেন আমি জানি, সুকুমার দে। ওনার জন্যে আমি এখানে এসেছি, দাদাকে আমি প্রণাম জানাচ্ছি। এবং দাদা আমন্ত্রণে এখানে আসা, দাদার আমন্ত্রণ মানেই দিদির আমন্ত্রণ, আর দিদির আমন্ত্রণ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ, তার জন্যই আজকে এখানে আসা। 2026-এর বিধানসভা ভোট আপনারা সবাই জানেন, ভীষণ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভোট আমাদের। আমরা এখানে একত্রিত হয়েছি সবাই, পুরো তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আজকে মঞ্চে যারা সবাই আছেন, সবাই আমরা আমাদের সব জেলার সব মানুষ একত্রিত হয়ে মাঠে নেমে পড়েছি সবাইকে এই বার্তা পৌঁছানোর জন্যে যে কেন আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন। আপনারা জানেন, আপনারা সবাই বোঝেন, মানুষকে বোকা বানানো এত সহজ নয়। মানুষ এখন বোঝেন, মানুষ জানেন। কারণ বিরোধী পক্ষরা যখন আসেন, তারা যখন কথা বলেন বা তারা যখন প্রচার করেন, তারা যখন মঞ্চে আসেন, অনেক রকম প্রলোভনযুক্ত কথা বলেন, অনেক রকমভাবে দিদিকে ছোট করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট করে, তার কর্মকাণ্ডকে ছোট করে অনেক কথা বলেন এবং তারা ভাবেন সবাইকে ছোট করে বোধহয় আমরা অনেক বেশি ভোট পেয়ে যাব, অনেক মানুষের কাছে ভালোবাসা পেয়ে যাব, কিন্তু সেইভাবে কিন্তু ভোট পাওয়া যায় না। আজকে দেখুন দিদি 2011-তে মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকে 15 বছর হয়ে গেল দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং 2011 পর থেকে আপনারা জানেন যে দিদির প্রায় 100টি প্রকল্প এই মুহূর্তে রাজ্যে রয়েছে। সাংসারিক দায়ভারের জন্য এগোতে পারছে না, তাদের পাশে আজ দিদি রয়েছেন কন্যাশ্রী প্রকল্প নিয়ে। রূপশ্রী প্রকল্প আপনারা সবাই জানেন, রূপশ্রী প্রকল্পও আপনারা সবাই জানেন, যেখানে বৃদ্ধ বাবা মারা রয়েছেন, দায়ভার যোগ্য বাবা মারা রয়েছেন, যেখানে তাদের মেয়েদেরকে বিবাহ দিতে চান, তার জন্যেও অর্থমূল্য ধার্য করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে তারা তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারবে। আজকে সব থেকে বড় কথা, যুবসাথী, সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে যুবসাথী। 21 থেকে 40 বছরের ছেলেরা, মেয়েরা যারা এই মুহূর্তে কাজ করতে চান, অনেক কিছু কোর্স শিখতে চান, কিছু করতে চান জীবনে, হয়তো কিছু টাকা পেলে তাদের জন্য উপকার হয়, তাদের সেই 1,500 টাকা করে দেওয়া হচ্ছে এবং সেই 1,500 টাকা সে প্রতি মাসে পেয়ে যাবে। সেই টাকাটাও তাদের কাছে কতটা উপকার, কারণ সেই 1,500 টাকাটা সেই মাসেই যে খরচা করতে হবে সেটা কিন্তু নয়। সেই 1,500 টাকা যে সে 4 মাস ধরে জমায়, তাহলে তার জন্য সে 6,000 টাকা সে একটা ছোট্ট কোর্স করতে পারবে, সে একটা ছোটো জিনিস পড়াশোনা করার জন্য কিনতে পারবে। সেই জন্য আজকে আমাদের এই যুবসাথী, যতদিন দিদি থাকবেন, যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে, ততদিন মনে রাখবেন, দিদি কথা দিয়ে যে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। কোনো দিন পশ্চিমবাংলার মানুষকে ধোঁকা দিয়ে চলে যাবেন না। পশ্চিমবাংলার ব্যথা বেদনা, তাদের মনের কষ্ট সব দিদি বোঝেন। দিন রাত এক করে দিচ্ছেন যাতে পশ্চিমবাংলার মানুষের কাছে আর কি প্রকল্প আনলে মানুষ ভালো থাকবেন। কারণ দিদি জানেন যে এবার 2026-এ যখন দিদি আসবেন, এটা আপনাদেরকে আমি বলে রাখছি, দিদি আসছেন পশ্চিমবাংলায়, আবার মুখ্যমন্ত্রী হয়েছে 2026-এ, সেটা আমরা সবাই জানি। যেমন সুকুমার দা এক্ষুনি বললেন, শুধু দিনক্ষণের অপেক্ষা, ঘন্টা গুনছি আমরা এখন যে দিদি কবে শপথটা নেবেন। আমরা জানি দিদি আসছেন। যেটা দিদি এখন চিন্তা করছেন যে 26-এ আসার পরে আমি আর বাংলার মানুষের জন্য কি কি প্রকল্প নিয়ে আসবো, যাতে পশ্চিমবাংলার মানুষ আবার অন্যরকমভাবে উপকৃত হন এবং তারা যাতে সুবিধাতে আনন্দেতে জীবন কাটাতে পারেন। তিনি তার কালীঘাটের বাড়িতে বসে শুধু এইটা চিন্তা করছেন যে আমার 2026-এ মানুষের পাশে আমি আর কি কি উপকার নিয়ে আসতে পারি, মানুষের পাশে কিভাবে থাকতে পারি। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সরকার, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমাদের ধর্ম অনেক,
এখানে এখানে আপনারা যারা এত মানুষ বসে আছেন, আমি কিন্তু কখনো আপনাদেরকে জিজ্ঞেস করবো ভাই আপনি কে হিন্দু, আপনারা এখানে কে মুসলমান, কে এখানে জৈন, কে এখানে আদিবাসী, কিচ্ছু নয়। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আমরা সবাই মানুষ, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনার মন প্রাণ আছে, আমার মন প্রাণ আছে, আপনিও মানুষ আমিও মানুষ, আমরা সবাই একই বৃন্দে দুটি কুসুমের মতন। তাই আমাদের ধর্ম বলে কিছু নেই। আমরা আর হুগলি জেলায় আমি সাংসদ, আপনারা জানেন আমাদের হুগলি জেলাতে বেশিরভাগ মাইনরিটি, বেশিরভাগ। আমি যে কত আমন্ত্রণ পাই ঈদে আপনি জানেন না, এবং ঈদে ওখানকার মানুষরা আমাকে যে কতটা ভালোবাসেন সেটাও আমি আপনাদেরকে বলে ব্যাখ্যা দিতে পারবো না। আমার 3 দিন ধরে ঈদের নিমন্ত্রণ থাকে, আমি কোথায় বিরিয়ানি খাবো, কোথায় সেমই খেতে যাব, এবং সেটা যে আমি কি আনন্দ সহকারে করি সেটাও আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি যেরকম তাদেরকে উপহার দিই, এরকম সেরকম উপহার আমি তাদের থেকে নিয়ে যাই বাড়িতে। সেরকম ভালোবাসা আমাদের সকলের মধ্যে আছে। আর এই ভালোবাসার বীজ বপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি সব সময় বলেন যে সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে। এটা আমার পরম প্রাপ্তি যে আমার পশ্চিমবাংলা তথা আমার হুগলিতে যে সর্ব জায়গায় মানুষ আমরা মিলিতভাবে আছি, একত্রিতভাবে আছি। আমরা কখনো বলি না যে জয় শ্রীরাম বললে সেটা পাপ, বা জয় বাংলা বললে সেটা পাপ, কখনো নয়। আমাদের কাছে সব আমরা সালাম আলাইকুম বলি, আমরা জয় জোহার বলি, আমরা নমস্কার বলি, আমরা নমস্তে বলি, আমরা ওয়াই গুরুজি কি ফতেহ বলি, সব বলি। আমরা সব কিছু বলে আনন্দে থাকতে চাই, কারণ আমরা সবাই মিলিতভাবে থাকতে চাই। হাতের 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু যখন আমরা একত্রিত করি এটা একটা মুষ্টি হয়। আর এই মুষ্টির যে জোর, সেটা হচ্ছে পশ্চিমবাংলার জোর, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর, সেটা হচ্ছে জাতি ভেদাভেদি না করে সেটার জোর। তাই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের পাশে থাকবেন না, তাদের কথা বিশ্বাসও করবেন না। সব সময় এটা মনে রাখবেন যে আমরা মানুষ, আমরা মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকবো, আমরা ভালোবেসে মানুষের জন্য কাজ করব, এবং সেটাই আমরা করছি। আজকে আমি মনে করি আমি সাংসদ, সুকুমার দে বিধায়ক হবেন। আমরা কিন্তু সবাই দলের কর্মী। আমাদের এই পদগুলো দিদি দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের সকলের পিছনে একজনই মানুষ, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন আসল চেহারা। আমরা হচ্ছে নামমাত্র পাশে কয়েকজন মানুষ। দিদি সব জায়গায় নিজে উপস্থিত হতে পারেন না, দিদি সর্বকর্মকাণ্ডে নিজে থাকতে পারেন না। তাই দিদি আমাদের মতন মানুষকে তৈরি করেছেন যাতে আমরা মাঠে ময়দানে নেমে গ্রামে গঞ্জে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি।